নমস্কার, আমি ডক্টর সুদীপ হলদার। আমি ক্যান্সার সার্জন। আগের দুটি ভিডিওতে আমি কেয়ার গিভারদের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে বার্নড আউট, এই ফ্যাটিগ, এগুলো নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করছি এবং তারই রেস ধরে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে সাপোর্ট সিস্টেম, যেটা আগের ভিডিওতে আমি বলার চেষ্টা করছি যে সাপোর্ট সিস্টেম থাকলে কী কী সুবিধা হয় বা এই সাপোর্ট সিস্টেমটা কী এবং সাপোর্ট সিস্টেমটা আসলোই বা কেন বা কী তার তাৎপর্য এবং এটা নিয়ে কীরকম কী কাজ হচ্ছে। তো ন্যাচারালি যখন কোনো পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং তার বাড়ির লোকজন যখন কোনো একটা হাসপাতাল হোক বা ক্যান্সার হসপিটাল হোক বা অনকোলজিস্ট হোক বা যেখানে ফিজিবল সেখানে যখন নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু সেই মুহূর্তে সেই পেশেন্ট এবং তার ওই বাড়ির লোকটা কিন্তু আইসোলেশন, মানে একাকিত্ব। তারা ওই একাকি কিন্তু ওরা নিয়ে যায় এবং সেই নিয়ে যাওয়ার মধ্যে থেকে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, সেখানে একটা ওয়েটিং টাইম, তার ইনভেস্টিগেশন, তার খরচ, তার ট্রিটমেন্ট প্ল্যান এবং কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারালি ক্যান্সারটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিছু রকম মতপার্থক্য থাকতে পারে, ট্রিটমেন্ট ওয়াইজ কিছু প্ল্যান চেঞ্জ হতে পারে। তো সেখানে আবার একটা কনফিউশন, কোন সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন, আশেপাশের লোকজনের পরামর্শ সব মিলিয়ে একটা বেশ একটা কঠিন একটা সমস্যা, একটা বেশ টালমাটাল একটা অবস্থা কিন্তু তৈরি হয়। তো এই সময়টায় খুব যেটা দরকার, যদি একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা যায়। সাপোর্ট সিস্টেমটা নট নেসেসারিলি যেরকম অলরেডি বিদেশে বা ওরকম জায়গায় বা ইভেন এদেশের মধ্যেও অনেক জায়গাতে এটা সাপোর্ট সিস্টেম, একটা অনলাইন সাপোর্ট সিস্টেম রয়েছে। আমি সেটার কথা বলছি না, সেটা আস্তে আস্তে হয়তো আরও ডেভেলপড হবে। এখন আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়ার যে সময়, সেই যুগে দাঁড়িয়ে অনলাইন সাপোর্ট সিস্টেমটা অনেক বেশি তাড়াতাড়িভাবে লোকজনের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যেটা মিনিমামভাবে করা যেতে পারে যে একটা পেশেন্টের যে ট্রিটমেন্টের যে বিভিন্ন ভাগ আছে, যে একটা খরচের ভাগ থাকলো, একটা থাকলো তার অ্যাপয়েন্টমেন্টের ভাগ থাকলো, একটা থাকলো তার ডেলি মেডিকেশনের ভাগ থাকলো। তো এরকমভাবে যদি 4-5 জনও থাকে বাড়ির, সেটা বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সন্তান হতে পারে, তো তাদের মধ্যে যদি সেগুলো ভাগ করে নেওয়া যায় যে আমি এই দিকটা দেখছি বা আমি এই কাজটা করছি, এই কাজটা আমার, এই কাজটা তোমার, এরকমভাবে যদি আমরা একটা ভাগ করে নিতে, ডিভাইড করে নিতে পারি, যে আমরা যদি সেগ্রিগেট করে নিতে পারি যে এই কাজগুলো আলাদা আলাদা করে পার্সোনালি একজনের কাছে হলো, তাহলে কিন্তু ওভারঅল সব কিছু আমাকে দেখতে হচ্ছে। আমি যদি কোনো কারণে কোনো কাজের জন্য না থাকলাম বা ব্যস্ত থাকলাম, তাহলে কীভাবে কী হবে, এই কাজটা কী করবে, তো এই চিন্তাভাবনা, এতগুলো চিন্তাগুলো কিন্তু আমরা কমাতে পারি। আমরা ব্যাপারটাকে ডেলিগেট করতে পারি যে এই কাজটা কিন্তু ও করবে, এই কাজটা এ করবে আর এই কাজটা এরা করবে। তো একই রকমভাবে যেমন এটার প্রফেশনাল গাইডেন্স পাওয়া যায়। কিছু কিছু হসপিটালে বা ইভেন ইনস্টিটিউশনে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, সেখানে এসে আপনারা বলুন যে আপনাদের ট্রিটমেন্ট করানোর জন্য একটা খরচ বা এগুলো তো একটা ফিনান্সিয়াল কাউন্সিলিং সেটা আছেই। এছাড়া ওভারঅল প্ল্যানিংটা কীরকম হতে পারে, কেন সেটা এরকমভাবে ভাবা হচ্ছে, তো সেগুলো নিয়ে কিন্তু আপনাদের অ্যাওয়ার হওয়াটা খুব দরকার। এবং সেইভাবে কীভাবে ট্রিটমেন্টটা বিন্যস্ত হচ্ছে, কীভাবে ট্রিটমেন্টটা প্ল্যান হচ্ছে এবং এক্সিকিউট হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডিভিশন, এই সেগ্রিগেশন, এই ব্যাপারগুলো কিন্তু খুব দরকার। ইভেন আমাদের ডাক্তার বা হেলথ কেয়ার প্রোভাইডার, তাদেরও একটা দায়িত্ব থাকে সেই জায়গাটা গাইড করা এবং সেই পথটা দেখানো যে আপনারা এইভাবে ব্যাপারটাকে এগোন, তাহলে ব্যাপারটা ভালো হবে, বা আপনারা এরকম ব্যাপারটা করুন। তো এই একটা ওভারঅল আলোচনাটা, খোলামেলা আলোচনাটা কিন্তু একটা ক্যান্সারের মতো একটা লম্বা ট্রিটমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যারা এই ভিডিও দেখছেন বা শুনছেন, এটা তারা রোগী হতে পারেন, যেটা আগেও বললাম যে কেয়ার গিভার হতে পারেন। তাদের ক্ষেত্রে আমরা বলবো যে তাদের আশেপাশে যারা কেয়ার গিভার, যারা পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করছেন, যারা পেশেন্টকে নিয়ে বিভিন্ন হসপিটালে যাচ্ছেন বা দেখাচ্ছেন, সেটা ক্যান্সার পেশেন্ট হতে পারে, অন্য পেশেন্ট হতে পারে, অন্য ক্রনিক পেশেন্ট হতে পারে, তাদের একদিনের জন্য হলো আইডেন্টিফাই করুন, তাদেরকে একবার হলো একটা সাবাসী দিন, তাদেরকে একটা কুর্নিশ জানান যে তারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন এবং তারা এইটুকু যদি অ্যাপ্রিসিয়েশনও পায়, তারা কিন্তু সেই কাজটা খুব মন দিয়ে যতটা করছেন আরও কিন্তু ভালোবেসে ব্যাপারটা কাজটা করতে পারবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিওর বিষয়, যে সাপোর্ট সিস্টেমটা কেন দরকার। কারণ যদি অনেকজন লোক থাকে, তাহলে কিন্তু আমাদের যেমন আনন্দ আমরা ভাগ করে নিলে আনন্দ বাড়ে, আমাদের এই সমস্যা বা দুঃখগুলো কিন্তু যদি আমরা অ্যালোকেট করতে পারি, ডেলিগেট করতে পারি, তাহলে কিন্তু অনেক সিস্টেমেটিক্যালি আমরা অনেক রকম সমস্যা এবং ঝড়ঝাপটা আমরা হ্যান্ডেল করতে পারি। তো এটা নিয়ে যদি আপনাদের কোনো বলার কিছু থাকে বা বিষয় থাকে বা জানানোর থাকে, আমাকে জানান। ডেফিনেটলি আমি সেটা নিয়ে পরবর্তী সময় আবার আসবো। নমস্কার।